নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও গেস্ট টিচার নিয়োগের সম্পূর্ণ লেটেস্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আর এখানে ভিন্ন ভিন্ন পোস্টে গেস্ট টিচার নিয়োগ করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অর্কিন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হবে। এক্ষেত্রে অর্কিন ইন্টারভিউয়ের ডেট কবে রয়েছে, কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, কোন কোন সাবজেক্টের গেস্ট টিচার রিক্রুটমেন্ট করা হবে এবং বেতনক্রম কী রয়েছে, আবেদনের লাস্ট ডেট, বয়স, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেওয়া যাক। অফিসিয়াল নোটিফিকেশানটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট ফর গেস্ট টিচার ফর পাঠ ভবন বিশ্বভারতী 2024, অর্থাৎ বিশ্বভারতী পাঠ ভবনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে। এক্ষেত্রে যারা আবেদন করবেন প্লেন পেপারে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা আগ্রহী রয়েছে, সেখানে ফুল বায়োডাটা আপনাদের বানাতে হবে এবং সেখানে নির্দিষ্ট তথ্যগুলি তুলে ধরবেন। আপনার নাম, অ্যাড্রেস, শিক্ষাগত যোগ্যতা, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, এই ধরনের যে বায়োডাটা সেটি আপনি কিন্তু সরাসরি বানিয়ে অবশ্যই আপনি কিন্তু এখানে পৌঁছে দিতে পারবেন নির্দিষ্ট ডেটের মধ্যে, তবেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু বয়সের কথা, আপার এজ লিমিট কিন্তু 35 বছর বয়সের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 12,000 টাকা পার মান্থ আপনাদের বেতনক্রম রয়েছে এবং আবেদনপত্রটি 12 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে কিন্তু পৌঁছাতে হবে। তার সাথে আপনার সমস্ত এডুকেশন টেস্টিমোনিয়াল তো দেবেনই, তার সাথে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, রিলেভেন্ট টেস্টিমোনিয়াল অফ ক্যান্ডিডেট সমস্ত কিছু দেবেন। এক্ষেত্রে কিন্তু সেপারেট অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড ফর ডিফারেন্ট পোস্ট। এক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু আপনার যে বায়োডাটাটি সেটিতে লিখবেন, আপনার কন্ট্যাক্ট নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি এগুলি অবশ্যই লিখবেন এবং লিস্টেড যারা সিলেক্টেড হবেন ক্যান্ডিডেট তাদের কিন্তু ইন্টারভিউয়ের নোটিফিকেশান ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ অথবা ফোন নম্বরের মাধ্যমে কিন্তু পাঠানো হবে। তো আসুন কোন কোন সাবজেক্টের গেস্ট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। লাইফ সায়েন্সের গেস্ট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম recognized ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট, তার সাথে বিএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন কনসার্ন সাবজেক্ট ফ্রম recognized ইউনিভার্সিটি, পাস ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট কন্ডাক্টেড বাই দ্য সিবিএসই এবং এনসিটি গাইডলাইন অনুযায়ী যদি আপনি সিটেট পাস করে থাকেন আবেদন করতে পারবেন, অথবা টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই ভেরিয়ার স্টেট, অর্থাৎ সিটেট বা রাজ্যের যে সমস্ত টেটগুলি অনুষ্ঠিত হয় সেই টেট পাস সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওয়ার্কিং নলেজ বেঙ্গলি, ইংলিশ, হিন্দি মিডিয়াম, ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে, এটি না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর যে সাবজেক্টের গেস্ট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম দ্য recognized ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, বিএড অর ইকুইভ্যালেন্ট যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে সেন্ট্রাল অথবা স্টেট যে টেটগুলি হয় সেই টেট পাস সার্টিফিকেট থাকতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট যে সাবজেক্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে হিন্দি, মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম recognized ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু আপনাকে এক্ষেত্রে থাকতে হচ্ছে এবং বিএড অর ইকুইভ্যালেন্ট যোগ্যতাতে আবেদন করতে পারবেন। তার সাথে সিটেট অথবা স্টেট যে টেস্ট এলিজিবিলিটি টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করে পরীক্ষা হয় সেগুলি যদি আপনার পাস করার সার্টিফিকেট থাকে আপনি আবেদন করতে পারবেন। 4 নম্বর গেস্ট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে যে সাবজেক্টের ইকোনমিক্স, এক্ষেত্রেও কিন্তু মাস্টার ডিগ্রি আপনাকে থাকতে হচ্ছে রিলেভেন্ট সাবজেক্টে, অর্থাৎ যে সাবজেক্টের গেস্ট টিচার সেই সাবজেক্টে আপনার 50% মার্কস অ্যাটলিস্ট কিন্তু আপনাকে থাকতে হবে বিএড অর ইকুইভ্যালেন্ট যোগ্যতায়, এবং তার সাথে আপনার সিটেট অথবা স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট যেটি বিভিন্ন স্টেট থেকে
করানো হয় বা পাস করে থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বর যে পোস্টে বা সাবজেক্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে MAP, এক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি ক্লাস 12 উইথ 50% মার্কস, BT or equivalent after senior secondary, pass in center teacher eligibility test CTET conducted by CBSE। এক্ষেত্রে আরও আপনারা এই যোগ্যতা না থাকলেও অর টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্ট বাই ভেরিয়ার স্টেট এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এই 5টি ভিন্ন সাবজেক্টের কিন্তু আপনাদের গেস্ট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে পাঠভবন বিশ্বভারতী প্রিন্সিপালের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 29/8/2024। অর্কিন ইন্টারভিউয়ের ডেট কবে সেগুলি সরাসরি যারা আবেদন করবেন তাদের হোয়াটসঅ্যাপ, ইমেল বা ফোন নম্বরের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সুতরাং যাদের ইন্টারেস্ট রয়েছেন এবং কোয়ালিফিকেশন ম্যাচিং করছে আপনারা আবেদন করতে চাইলে নির্দিষ্ট দিনের মধ্যে বা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, যেহেতু অফিস টাইমে আপনাকে কিন্তু জমা করতে হবে, তবে এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনিও একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।